সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়া বাসায় কিভাবে দোকানের মতো মুচমুচে পেঁয়াজু তৈরি করা যায় সেই রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই মুচমুচে পেঁয়াজুর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। তো চলে আসছি মূল রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ বিট লবণ, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে কষলিয়ে আমি মেখে নেব। প্রায় 5 মিনিট আমি ভালো করে কষলিয়ে মেখে নিয়েছি আর এতে করে পেঁয়াজ থেকে যে একটা এক্সট্রা পানি আছে সেই এক্সট্রা পানিটা উঠে এসেছে। আর এই পেঁয়াজগুলো ভাজার জন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। পেঁয়াজ থেকে যে পানি উঠে আসে সে পানি দিয়ে এই পেঁয়াজুর ব্যাটারটা মাখা হয়ে যায়। তো আমরা জানি দোকানে সবাই এই পেঁয়াজগুলো ভাজে কোনো রকমের ডাল ছাড়া। তো আজকে আমি দোকানের মতোই এই পেঁয়াজগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, এখানে 1/3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে এই পেঁয়াজুর ব্যাটারটাকে মেখে নিব। একটু সময় নিয়ে এটাও মেখে নিতে হবে। 2-3 মিনিট মাখলে হাতের মধ্যে লেগে আসবে আর এই পেঁয়াজুর ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো আমরা সবাই জানি দোকানে যে পেঁয়াজু ভাজে সেই পেঁয়াজুর মধ্যে শুধুমাত্র বেসন আর ময়দা দিয়ে পেঁয়াজুগুলো ভেজে নেয়। তাই আজকে আমি শুধুমাত্র বেসন আর ময়দা দিয়ে পেঁয়াজু ভেজে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ব্যাটারটা মাখা হয়ে গিয়েছে। এখন এরকম করে অল্প করে ব্যাটার হাতে নিয়ে আলতো হাতে উপর থেকে ছেড়ে দিয়ে তেলে ভেজে নিতে হয়। চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর পর্যাপ্ত তেল নিয়ে আমি তেলটিকে গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণ আমি পেঁয়াজুর ব্যাটার দিয়ে তেলটিকে চেক করে নিচ্ছি গরম হয়েছে কি না। তো গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজুর ব্যাটার নিয়ে আমি অল্প করে নেব আর তেলের মধ্যে উপর থেকে ছেড়ে দিব। আর এই পেঁয়াজগুলো তৈরি করার জন্য কোনো শেপের প্রয়োজন হয় না, আস্তে করে অল্প করে নিতে হবে আর উপর থেকে ছেড়ে দিতে হবে। আর এই পেঁয়াজগুলো এলোমেলোই হয় আর ছোট ছোট হয়, তাই আমি অল্প করে নিচ্ছি আর আস্তে করে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পেঁয়াজু এভাবে ভাজা যায়। দোকানে যারা পেঁয়াজু তৈরি করে বিক্রি করে তারা পোড়া তেল দিয়ে এই পেঁয়াজুগুলো ভেজে তৈরি করে বিক্রি করে। তো আমরা বাসায় এই পেঁয়াজুগুলো একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে ভেজে তৈরি করে খেতে পারি। এতে শরীরের কোনো প্রকার ক্ষতি হয় না। আমি আস্তে আস্তে করে একটি খুন্তি দিয়ে এই পেঁয়াজুগুলোকে আমি একটু নড়িয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি যে ফ্লেম আছে সে ফ্লেমে, গ্যাসের ফ্লেমে আমরা এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। খুব জোরে জাল দিলে এই পেঁয়াজগুলো খুব দ্রুত কালার চলে আসবে আর মুচমুচে হবে না। তাই একেবারে লো আর মাঝামাঝি আঁচে এই পেঁয়াজগুলোকে আস্তে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতে করে পেঁয়াজগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খেতে তো দারুণ লাগবে। সামান্য মশলায় ঘরোয়া অল্প উপকরণ দিয়ে এই পেঁয়াজগুলো একেবারে দোকানের মতো করে ভেজে খাওয়া যায়। বিকালের নাস্তায় চায়ের সাথে এই পেঁয়াজগুলো তো অনেক বেশি মজার হয়ে থাকে। অথবা বাসায় কোনো রকমের মেহমান আসলে ঝটপট এই পেঁয়াজগুলো ভেজে আপনি পরিবেশন করতে পারবেন আর মেহমানরা খুশি হয়ে আপনার কাছে জানতে চাইবে যে এই পেঁয়াজগুলো আপনি কিভাবে তৈরি করেছেন। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একেবারে অল্প উপকরণে এই পেঁয়াজুগুলো বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি অল্প আঁচে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এই পেঁয়াজুগুলোকে ভেজে নিচ্ছি।
একেবারে লাল লাল করে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে বোঝা যাবে যে পেঁয়াজগুলো দিয়ে একটি ঝনঝন শব্দ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজুর কালারটা কতটা সুন্দর এসেছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি, আর এই ছাঁকনি থেকে তেল ঝরিয়ে আমি বাকি পেঁয়াজগুলো একইভাবে ভেজে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা ঝনঝন শব্দ হয়েছে, আর পেঁয়াজগুলো একেবারে মুচমুচে হয়েছে। এর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আরও একবার আমি আপনাদেরকে শোনাচ্ছি এর শব্দটা। তো শুনতেই পেলেন কতটা মুচমুচে হয়েছে, একেবারে দোকানের মতো মুচমুচে হয়েছে আর সুন্দর হয়েছে। একটি পেঁয়াজও আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে হয়েছে, ভিতরে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আজকে এই পেঁয়াজুর রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার এই সহজ সহজ ভিডিওগুলো পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।